কুরবানি মুসলমান জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করব, কারণ এই ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় যে 10 জিলহজ তারিখে পশু কুরবানি দেওয়া থেকে প্রিয় শ্রেষ্ঠ কোনো আমল ওই দিন আল্লাহর কাছে আর দ্বিতীয়টি নেই। এই জন্য আমরা আসুন, আমরা প্রত্যেকেই, আমরা সামর্থ্যবান ব্যক্তি যারা সামর্থ্য রাখি, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, ওই সামর্থ্যবান ব্যক্তি আমরা কোরবানি দিব। কারণ আমার কোরবানিটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে একটি নেকি করে দান করবে। একটা উট, একটা বকরি, একটা ছাগল, একটা গরুর মধ্যে কত লক্ষ, কত শত, কত হাজার পশম থাকে। আর আল্লাহ পাক আমাদের যদি প্রত্যেকটা কুরবানি, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়, তাহলে কত কোটি নেকি আমাদের হয়ে যাবে। এই জন্য আসুন আমরা কুরবানি করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন তারা যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে, নামাজ পড়তে না আসে, কারণ সে ইচ্ছাকৃতভাবে কুরবানি করতেছে না। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই সামর্থ্যবান ব্যক্তি তারা কুরবানি করি, কারণ এটি আল্লাহর কাছে অধিক 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 প্রিয়। এই জন্য আসুন আমরা প্রত্যেক যাদের সামর্থ্য রাখি, এই আপনার 1 বছর অর্থ থাকতে হবে এটা কোনো গ্যারান্টি না যে আপনার যে একটা বছরই আপনার কাছে এই সম্পদটা থাকতে হবে। আপনি শুধু 10, 11, 12, 13 এই 4টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনার জন্য, যদি আপনার যাকাতের নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থেকে থাকে, আপনি উপর ওই দিনটার জন্য আপনার কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দেই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ পাক আমাদের এই কোরবানি, মাংস, আমাদের রক্ত কতটুকু, এগুলো দেখবেন আমাদের অন্তরের অবস্থান কি, আমরা কার জন্য কোরবানিটা দিচ্ছি, এদিকে ওই আল্লাহ পাক লক্ষ্য রাখবেন। আর যার কোরবানিটা কবুল হয়ে যাবে, আল্লাহ যদি চায়েন এর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আসুন আমরা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিই ইনশাআল্লাহ।